ওরে উর্বশী, কমলা, ওরে কোথায় গেলি? আয় রে, কেউ সাড়া দিচ্ছে না তো। কোথায় গেলি রে সব তোরা? উর্বশী কমলাও আর কথা শোনে না। আরে কেউ ঘরে ঢোকেনি, সব বেরিয়ে গেছে গো। সব ওই বাগানে এখন খেলাধুলা, গান বাজনা সব করছে। কে তো গনসা কেউ আসেনি। আর ওই দুটো কি করছে, লক্ষ্মী আর সরস্বতী? আমি দেখলাম ওদের সঙ্গে নারদমুনি কথা বলছে। আমি গেছিলাম দেবাদিদেব মহাদেবকে খুঁজতে, তার তো সেই সকাল থেকে আর পাত্তা নাই। আজকে নন্দী ভিরিঙ্গি আসুক, আজকে নন্দী ভিরিঙ্গির সঙ্গে কথা হবে। তোদের ওই বাবাকে ডেলি নিয়ে গিয়ে তোরা ওই সব ছাইপাস গেলাবি সব সময়। বাবার বয়স হচ্ছে সেটা তোরা চিন্তা করবি না। দাঁড়া, তা নারদ কি বলছিল সরস্বতীকে সেটা একবার আমাকে জানতে হবে। ওই দেখো, সে দুই বোনে কি হলো, ঝগড়া লেগেছে। ঠিক ঠিক ওই যে মেয়েটার মাথায় নারদমণি কি ঢোকাচ্ছে না। দাঁড়া, আমি আর কি বলবো। আমি মর্তবাসী তোমাদের কাছে এসেছি। নাও তোমরা তোমাদের দুঃখের জ্বালা আমাকে সবসময় বলছো, তাই তো? আমার দুঃখের কাহিনী তোমরা একটু শোনো, আমার দুঃখের কাহিনী তোমরা একটু সমাধান করে দাও দেখি। দেখো, সকালবেলায় সেই দেবাদিদেব মহাদেব একটুখানি আমার সঙ্গে বসে গল্প করে ভোরবেলায় নন্দী ভিরিঙ্গির সঙ্গে বেরিয়ে গেল। এখন আমাকে নারদমুনি, আমি ওই দেবাদিদেব মহাদেবকে খুঁজতে যাচ্ছিলাম। আর নারদমুনির কাণ্ড তো জানোই, ইচ্ছে করে আরও আমাকে তাতিয়ে দেয়। দিয়ে শুনলাম কোন ভালো বেলগাছ তলায় সে নন্দী ভিরিঙ্গি নিচে শুয়ে আছে, আর মহাদেব বেলগাছের ওপরে ভালো করে পাতায় এত সুন্দর করে শুয়ে আছে, খুব ঘুমাচ্ছে। বলছে আজকে নাকি খুব গাঁজা ভাঙ আর সিদ্ধি খুব খেয়েছে। এটা নন্দী ভিরিঙ্গির উচিত হয়েছে? বাপের বয়স হচ্ছে না, তোরা এসবগুলো করছিস? তা তোমরা বর্তবাসীরা বলো, তোমরা আমাকে বলছো মা তুমি আমাদের একটু দেখো, মা তুমি আমাদের সব সমাধান করে দাও। আমার সমাধান তোমরা একটু করে দাও দেখি। এবার ওই দুই বোনের চুলোচুলি, এইটাও ঠিক নারদমুনিরই কাজ। ওই নারদমুনি খালি সরস্বতীকে বলছে দেখে এখন লক্ষ্মীর কীরকম মর্তে নাম, খালি লক্ষ্মীর ভাণ্ডার আর লক্ষ্মীর ভাণ্ডার। তোকে তো কেউ তোর নাম তো কেউ করছেই না। বলো দেখি, এই মেয়েটার পরশু থেকে খুব অভিমান হয়েছে, ওর বাবা বোঝাচ্ছে, আমি বোঝাচ্ছি, সেই মেয়ে বোঝে। এবার দেখি ওর জন্য কী করি। দেখে একবার যাব, ব্রহ্মাদেবের কাছে যাব, গিয়ে আমি ওর দাদুর কাছে পাঠাবো যে যা দাদুর কাছে শুনে আয়, দাদু কবে তোকে যেতে বলছে, কী করছে। তারপরে আর সত্যি বাপু মর্তবাসী, তোমাদেরকেও বলি, লক্ষ্মীর ভাণ্ডার করে তোমরা আমার সংসারে অশান্তি লাগিয়ে দিলে। বলো তো, এই দুই বোনে বেশ ভাবছিল, এবার কীরকম চুলোচুলিটা লাগলো তুমি বলো তো। এবার সরস্বতী জেদ করছে, মা আমি যে এত করি কই, আমাকে তো মর্তে ওরা কেউ আমার নাম করে না, যে সরস্বতী এই দিল, সরস্বতী ওই করলো। সত্যি বাপু, তোমরাও তো একটু বলতে পারো, সরস্বতী বিদ্যাং দেহি, ওই সরস্বতী পুজোর দিন বললেই হয়ে গেল। সরস্বতীর নাম কিন্তু তোমরা একবারও করো না। আর লক্ষ্মীর ভাণ্ডার করে যে পাচ্ছে সে এরকম লক্ষ্মীর ভাণ্ডার আর লক্ষ্মীর ভাণ্ডার করছে। মেয়েটার আমার মন খারাপ হবে না বলো? আজকে সরস্বতী কম লোককে বিদ্যা দিয়েছে তুমি বলো তো? যে যা করে খাচ্ছে সবই তো সরস্বতী কৃপায়। কেউ তো একবারও বলো না সত্যি মা সরস্বতী তোমার কৃপায়। আর এখন কি করব বলো? মা সরস্বতী, নারদ মুনি ওই সরস্বতীকে বলছে, দেখ গা তুই অত বিদ্যা দিয়েছিস, দেখ গা সব রাস্তায় ওই তোর বিদ্যা নিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তাদের কিচ্ছু হচ্ছে না। আর লক্ষ্মী দেখ গা উপচে পড়ে দিচ্ছে। বলো এগুলো নারদ মুনি কি ঠিক করছে? হ্যাঁ, সরস্বতীকে এরকমভাবে লাগিয়ে দিয়ে সরস্বতীর কী দোষ? সরস্বতী তো দিচ্ছে। তাও আবার এই মেয়ে শুনবে না, বলছে আমিও এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরস্বতীর ভাণ্ডারে একবার মরতে যাবো। যা, আমি দাদুর সাথে এবার কথা বলে আসি, দাদু কবে তোকে যেতে বলছে। তবে দাদু আমাকে বলেছিল ও গেলেও সরস্বতী পুজোর সময় থেকেই যাবে। যা উপচে পড়ে দেগা, তখন তোকে সবাই দেখবি হেলায় ফেলায় ফেলে দেবে, কেউ তোর নাম করবে না। তার থেকে তুই যেমন আছিস তেমনি থাক, বরং একটু করে কম দে। এবার আর বেশি অত তোকে উজাড় করে দিতে হবে না, কম দে। লক্ষ্মীর দেওয়া শেষ হোক, তারপরে তুই দিবি। আমি ওর বাবা ওকে সেইটাই বোঝাচ্ছি, তা শুনবে? দেখো, আরে এবার মর্তে আমি গিয়ে দেখাচ্ছি। ভাবছিলাম এবার যাব না, তা ঠিক আছে, এবার বেশি দিন আমি থাকবো না, সেই জন্য রাগ করে 3 দিন থাকবো। কিন্তু এবার এই মর্তে গিয়ে আগে আমি বুড়ো মেয়েগুলোকে ধরবো। হ্যাঁ, শিবরাত্রির দিন শিবের মতো বর পাওয়ার জন্যে বেশ করে কলকে আর গাঁজা আর সিদ্ধি খাইয়ে দিচ্ছ না? বুঝছো না যে বয়স হয়েছে ভোলানাথের? নিজেরা খুব ভালো করে সিদ্ধি খাইয়ে দিলে আর গাঁজা খাইয়ে দিলে আর শিবের মতো বর হবে? শিবের মতো বর তোরা পাবি কোথায় রে? শিব খালি আমারই বর, এটুকু জেনে রাখিস। তোরা শিবের মতো বর কিছুতেই পাবি না। কেন সবগুলো খাওয়াস?
দাঁড়া, এবার তোর দিকে আই বুড়ো মেয়েগুলোকে আমি আগে ধরবো রে। এবার ওই করে গনসারটারও স্বভাব হচ্ছে, এই সবাই আবার বুধবারে বুধবারে গনসাকে দুব্বো দিচ্ছিস দে। আরে বাচ্চা ছেলে ও, সিদ্ধিদাতা গণেশ, ঠিক আছে এক ফোঁটা সিদ্ধি দিবি, তা না হুড়মুড়ি ওকেও সিদ্ধি ঢেলে দিচ্ছে গো। এবার ওর বাপের মতো স্বভাব হয়ে যাবে না বলো দেখি? হ্যাঁ, ওরও তখন বাপের মতো নেশাটা হোক। এই সব দিকে আমার কেতো বাপু খুব ভালো ছেলে। কেতোর আমার কোনো জ্বালা নেই গো, এখন অবধি কোনো বায়না নেই। সত্যি বলতে লক্ষ্মী সরস্বতীরও ছিল না গো, এই লক্ষ্মী সরস্বতীকে এই নারদ এইসব ঢোকালো, আর এই লক্ষ্মীর ভাণ্ডার মতে লক্ষ্মীর ভাণ্ডার করে আমার সরস্বতীর মাথায় খেয়ে দিল গো। এবার বলো এই মেয়ে ছেলে মেয়ের এই অশান্তি ভালো লাগে বলো? তা আমার ঘরেই যদি এরকম অশান্তি হয় আমি তোমাদেরকে কী করে শান্তি দেবো? আগে আমার শান্তি হোক ঘরে। আর এই দেখো সেই স্বামী সকালবেলায় একটু গল্প করে গেল, কী সুন্দর, আমাকে সত্যি কথা মানুষটা তোমাকে খুবই ভালোবাসে। এ দেখো এমনি এমনি করে দেখছিল চুলগুলো। দেবী আর কদিন পর তোমার এইগুলোতে কীরকম সব ঘামাচি বেরোবে, ছাল উঠে যাবে বলো যখন তুমি মর্ত থেকে আসবা। হ্যাঁ সত্যি তো, সারাক্ষণ আমাকে এই চুল করে কোগড়া কোগড়া চুল বলো পিঠে হাত দিয়ে সব সময় আমার ঝুলছে। মেয়েগুলোরও তাই ঘামাচি বেরোবে। এবার তার আগে ব্যবস্থা করেই আমাকে যেতে হবে। মেয়েগুলো এসে 1 মাস ধরে ভোগে। হ্যাঁ, আবার লক্ষ্মীকে তো সে ভালো করে ঢেকে ঢুকে পাঠাতে হয়, কদিন পর আবার লক্ষ্মী যায়। এবার বড় তো এইসব বিজি 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 সব বেরিয়ে যায় কেন বাপু? ওই আমার কাছে কেউ একটা ফ্যানও দেয় না, কেউ একটা এসিও দেয় না। নিজেরা কিন্তু খুব ফ্যানের তলায় এসি লাগিয়ে আরাম করে সব বসে থাকে। সারাক্ষণ চুল খুলে ওরকমভাবে থাকা যায় কেন? চুলগুলো সব খোঁপা করে কী সুন্দর সাইডে ফুল টুল দিয়ে আমাকে সাজানো যায় না? ওই খালি চুল খুলেই রাখতে হবে এইরকম সব সাজানো? এবার আমি সেই জন্যই তো রাগ করছি। তারপরে লক্ষ্মী সরস্বতী যা ঝামেলা চলছে, ওরা যাবে বলে মনে হয় না। গনসাকে নিয়ে আর আমি যাব। হ্যাঁ, কেতগনসারই একটু সুবিধা হয়, খালি ধুতি পরে গায়ে উত্তরীয় দিয়ে বসে থাকে তো, তাই ওদের সুবিধা হয় না। মেয়ে দুটোর আমার সত্যি কথা বলতে খুব কষ্ট হয়। তাই আজকে মহাদেব বলছিল এই তোমার এখানে সব ছাল উঠে যাবে, তোমার কপালটা একটু সুন্দর করে হাত বোলায়, এরপরে তোমার হাত দিতেই তো দেবা না তোমার মাথায় কপালে, একবারে তোমার তো সত্যি ছাল উঠে যায়, কতদিন তোমাকে এইগুলো আবার সব ঠিক করতে হয়। আর একটা কথা, এবার কটা শাড়ি মহাদেবকে বলেছি তুমি তো মাথার ওপরে থাকো, আমি তাড়াতাড়ি করে পোটলায় কাপড়ে বেঁধে তোমার কাছে দিয়ে দেবো, তুমি কাপড়গুলো নিয়ে এসো। পুরোহিতগুলো দেখি যেই কাপড় আসে ওরা মন্ত্র বলা ছেড়ে দিয়ে আগে কাপড়গুলো দেখে কে কোনটা ভাগ করে নেবো। কত কাপড় গো, আমি কিন্তু একটাও আনতে পারি না। আর আমাকে যে বেনারসিটা পরায় সেইটা পরে যেই চবাং করে জলে চোবায়, একবারে সিল্কের শাড়ি তো আর ভিজে যায়, হাঁটতে পারি না, ভিজে 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 যায় গো। এসে একটুও ভালো করে আর পরতেই পারি না, মনগুলো খুব খারাপ হয়। ভালো শাড়ি তো সবাই দেয়, পরায় আমাকে বলো বেনারসিগুলো, তা এসে আর একবারও পরতে পারি না। এবার সেই জন্য ভালো ভালো শাড়িগুলো আগে বলেছি আমি মহাদেবের মাথার উপরে দিয়ে দেবো, মহাদেব ওই পোটলাটা নিয়ে চলে আসবে। আর বউগুলোকেও বলি, সে মেয়েগুলোকে একটু বলো গাঁজা সিদ্ধি ওই শিবরাত্রির দিন, তারপরে তোমরা মাগুলো সব নীল ষষ্ঠীর দিন, তারপরে বেশ করে গাঁজা টাজা দিও না গো, আমার খুব কষ্ট হয়। আমার স্বামীটাকে এবার বয়স হচ্ছে তো ওইসব দিও না। তোমরা কি শুনে তোমাদের স্বামীদিকে না বলছো মা যেন ওরা সব নেশা ছেড়ে দেয়, নেশা ছেড়ে দেয় বলে আমার কাছে কী সুন্দর চাইছো। আর আমার ঘরটা তোমরা ভাঙছো নেশা করি আমার স্বামীকে, আবার ছোটো ছেলেটাকে শুদ্ধ ধরেছো। দিতে না করছি না, একটু করে দেবা, হ্যাঁ একটু করে দিও, বয়স হচ্ছে তো। তোমরা সব শোনো, আমি যদি ভালো না থাকি তোমাদেরকে আমি কী করে ভালো রাখবো বলো? আমার সংসারটা যদি ভেসে যায় তোমাদের সংসার আমি কী করে দেখবো বলো? লক্ষ্মী সরস্বতী কী করছে, চুলোচুলি করছে দেখি গো। তবে নারদমুনিও কম না, কী দরকার এইসবগুলো করাবার বলো তো? ওদের তো মনে কিছু ছিল না, এই নারদমুনি এসব মনে দিল। আজকে তাহলে আমি এবার যাই দেখি আমার সংসার দেখি গো, যে সবগুলো বেরিয়ে গেছে, সব কটাকে ঘরে ঢোকাই।